এই খারাপ হারামজাদি, এই তোরে কতবার কইছি কলেজে যাবি না? এই মাইয়া মানুষের তো পড়ালেখা করার দরকার কি? হ্যাঁ, আজকে তোর বই খাতা সব আমি পুরাই ফেলামু। মা মা আমি তোমার দুইটা পায়ে পড়ি, তুমি আমার পড়াশোনা বন্ধ করে দিও না, আমার বইগুলো তুমি পুরাই দিও না। বাবা, ও বাবা, তুমি দাঁড়িয়ে জ্ঞান আছো, মারে একটু বোঝায় কও না। তোর মায়েরে বুঝামো রে, বুঝাইতাছি। তোর মা যা কইছে একদম ঠিক কথা কইছে। তুই হলি মাইয়া মানুষ, ওই মাইয়া মানুষের তো পড়াশোনার কি দরকার? সেই তো মানুষের সংসারে গিয়ে আসুলাই ঠেলতে হইব। মাইয়া মানুষের এত পড়াশোনার দরকার নাই। তোর বিয়া দিতে হইব। আমি সামনের শুক্রবার মফিজের লগে তোর বিয়া ঠিক করছি। এখন থেকে বিয়ার জন্য রেডি হ। কি এসব তুমি কি কইতাছো বাবা? ওই বুড়া মফিজের লগে আমারে বিয়া দিবা? ও মা, একটু বাবারে বুঝায় কও না, ওই মফিজের ঘরে আগে একটা বউ আছে, ওই মফিজের সাথে আমার বিয়া দিও না তোমরা। আমি না তোমাকে মাইয়া, তোমরা এইভাবে আমার জীবনটা নষ্ট করে দিবা? আমরা তোর বাপ মা বইলেই তোর ভালোর কথা চিন্তা করে তোরে মফিজের লগে বিয়া দিতেছি। তুই জানস মফিজের কত জায়গা ধন সম্পত্তি আছে? এই গ্রামের মধ্যে সবচেয়ে বড় লোক হলো মফিজ। ওর ঘরে গেলে তুই মহারানী হয়ে সারাটা জীবন কাটাতে পারবি। মা, ওই মফিজের বিয়া করে আমি রানের হালে থাকতে চাই না। আমি পড়ালেখা কইরা বিরাট বড় চাকরি করতে চাই। তুমি পড়ালেখা করতে চাস, চাকরি করতে চাস, পড়ালেখা শিখা আমার বংশের মুখে চুনকালি মাখাইতে চাস? এই তুই মেয়ে মানুষ, কিসের পড়ালেখা করবি? যাইয়া তো সেই অন্যের সংসারে চুলা ঠেলবি। পড়ালেখা করব, চাকরি করব আমার পোলা, সে আমাদের বুড়ো বয়সে দেখবো আঙ্গ। তুই দেখতে পারবি? তা তো পারবি না। ইস রে, তোর মায়ের রে, তোর জন্মের সময় আমি কত করে কইছি এই মেয়েটারে মাইরা ফেলাও, শুনে নাই, দরদ দেখাইছে। সেইটাই হয়েছে ভুল, মহা ভুল। সি, কোন বাবা তার মাইয়ারে জন্মের সময় মাইরা ফেলতে বলতে পারে? তুমি আসলে বাবা না, বাবা নামের কলঙ্ক। আমার এখন কি মনে হয় জানো, তোমাগো মতো কিছু মা বাবার ঘরে যেন আল্লাহ তাআলা মায়া সন্তান জন্ম না দেয়। ওই চুপ কর, একটাও শব্দ করবি না। শখ কত, চাকরি করব। ওই মাইয়া মানুষের জন্ম হয়েছে পুরুষের দাসত্ব করার লাইগা। তুমি খারাপ আছো কেন? এই শয়তানিটার ভিতরে নিয়ে ফলো করে বুঝাও, একেবারে কানের মধ্যে কথাগুলো হাং দিয়ে দাও। বাবা শোনো, যুগ এখন পাল্টে গেছে, মাইয়ারাও এখন পড়াশোনা করে প্রতিষ্ঠিত হইতে পারে। মায়াগো জন্ম শুধু পুরুষের দাসত্ব করার জন্য না। এই চুপ কর, মুখে মুখে তর্ক করা শিখছস। মফিসের ঘরে গিয়া যখন সংসার করবি না, তখন সব ঠিক হয়ে যাবো। সারাদিন যখন কাম করতে করতে মাথাটা আউলে যাবো না, তখন এমনি এমনি পড়ালেখার বোধ মাথা থেকে নেমে যাবো। চল ঘরে চল। মা আমার কথাটা শুনো। চল মা, আমি কলেজে যাবো মা। আব্বা, আব্বা, ও আব্বা, হয়ে গেল। ওই আমার কিছু টাকা লাগবে, 10,000 কলেজে লাগবে, ইমার্জেন্সি দাও। কিরে, তোর হাতে সিগারেট কে? আব্বা, সিগারেট যে কেন খাই সেটা তোমরা বুঝবা না। পড়াশোনা করি তো, লেখাপড়া করি, বন্ধু বান্ধব থাকে, সবাই একসাথে বিড়ি সিগারেট খাই, খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে, এটা কোনো বিষয় না। তোরে লেখাপড়া শিখাইতেছে, তুই একটা বড় চাকরি করবি, পুরা বয়সে আম করে দেখবি, আর তুই আমারই টাকা দিয়া বন্ধু বান্ধবের এই সিগারেটের পিছনে খরচ করস? আহা, পোলাটার লগে এমন করতেছ কেন? ও ছোট মানুষ ভুল করে ফেলাইছে, আর ছেলে মানুষ একটু সিগারেট বিড়ি খাইতেই পারে। তুমি টাকাটা দিয়ে দাও। আচ্ছা দিতাছি। বাবা, তুমি ভাইয়ার এতগুলা টাকা দিও না, ও কলেজের খারাপ পোলাগোর সাথে মিশা এই সবগুলা টাকা নষ্ট করব। এই তোরে এত কথা বলতে বলছি? হ্যাঁ, আমি কি করবো না করে সেটা তোকে দেখতে হবে। আমার বিষয়ে কোনো কথা বলবি না তুই। অধিকার দেখাইতে আসে না, বোন হয়েছে। দেখ, তুই এইভাবে ভুল করবি আর আমি তোর বোন হয়ে কিছু বলতে পারবো না। এই শোন, তুই আমার ছেলের সম্পর্কে একটা কথাও কইতে পারবি না। আমার ছেলে আমার টাকা পয়সা দিয়ে যা খুশি তাই করবে, ওর খুশি। তুই একটা কথা কইতে পারবি না, তো সেই অধিকারই নাই। আমি জানি বাবা, এই সংসারে ভালো মন্দ কিচ্ছু কনের অধিকার আমার নাই, তবুও কইয়া রাখলাম। এই যে যেমন ধর আজকে তোমাকে সামনে সিগারেট খাইতেছে, কয়দিন পরে তোমাকে সামনে মদও খাইবো, মদ খাওয়ার টাকাও চাইবো, তখন তোমরা সামলাইতে পারবা তো? দেখছো বাবা, দেখছো তোমার মেয়ে আমাকে দেখতে পারে না কেন জানো? আমাকে লেখাপড়া করাচ্ছ, আমি বড় চাকরি বাকরি করবো, আমাকে দেখে হিংসা হয়, এই জন্য আমাকে দেখতে পায় না, বেশি উল্টাপাল্টা কথা বলে। বাবা আর কিছুদিন, তারপর তো আপটারে বিয়া দিয়া বিদায় করে দিমু। বাবা, বাবা, তুই এই অপয়া, এই সংসারের বোঝাটার কথা বাদ দে তো। তুই যা বাবা, কলেজে যা। চলো ঘরে চলো। অপয়া জানি বললাম।
বাবা তো একদম ঠিক কথাই কইছে, আমি তো এই সংসারের বোঝা। আর বোঝা যদি নাই হইতাম তাইলে কেন ওরা সবাই এরকম একটা বুইড়ার কাছে আমার বিয়ে দিতে চাইতো না? আচ্ছা, ছেলে মেয়ে তো সবই আল্লাহর দান, তাইলে কেন প্রতিটা ঘরে ঘরে জিহেলি যুগের মতো মাইয়াদের এইভাবে বোঝা মনে করা হয়? কেন পুরুষের দাসত্ব মনে কইরা এইভাবে সারা জীবন বন্দি জীবন কাটাইতে হয়? কেন কেন? বাবা মা, তোমরা প্রয়োজন পড়লে আমার কাইটে নদীতে ভাসা দাও, তবে এই লোকটার হাতে দয়া করে আমারে তুইলা দিও না। আব্বা বিয়া তো দিয়ে দিলেন, মায়ের আমার হাতে তুইলা দেন। মানুষ তো করতে পারেন নাই, বাড়ি তুলে যাই মানুষ কর্মনে। আর আব্বা, এই যৌতুকের টাকা দেওয়ার কথা ছিল না, ওইটা কখন দেবেন? জামাই বাবাজি, আপনি কোনো চিন্তা করেন না, আপনি বাড়িতে পৌঁছানোর আগেই আপনার যৌতুকের টাকা পৌঁছায় যাব। আমি ওইটা সব রেডি করে রাখছি। হ, আপনি আমাকে মাইয়াটারে বিয়ে করছেন, সেজন্য সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকুন। মা, এইসব তুমি কি কইতাছো? তুমি এই বুইড়ার কাছে কেন কৃতজ্ঞ থাকবা? বরং এই বুইড়ার সাত কপালের ভাগ্য যে ও আমার মতো একটা বউ পাইছে। তোমরা সাফ সাফ শুনে রাখো, এই বুইড়াটারে আমি কোনোদিনও আমার স্বামী বলে মানবো না। এই শালি, কি কইলি? আমি বুইরা? চল বাড়ির চল, তারপরে তোর মজা বুঝামু। আমারে বুইরা কয়া, তুই জানাস তোর বাপে আমার হাতে পায়ে ধরছে, দইরাই বিয়েতে রাজি করাইছে। মা বাবা, দেখছো তোমাকে সামনে আমারে কেমন করে মারতেছে। তোমরা মা বাবা হয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখবা, কিছু কবা না? তোমাকে মনে কি একটু দয়া মায়া নাই আমার জন্য? এই চুপ কর, বেশি কথা কস না। তোর জামাই তোরে মারছে, তুই তার মুখে মুখে তর্ক করবি আর তোরে ছাইরা দিব? একদম ঠিক আছে, প্রথম দিন থেকে এই কাম শুরু করে দিছে। জামাই বাবাজি, তুই পিটাইবা? চল। না ও মা, তুমি কি চুপ করে দাঁড়ায় থাকবা? শুনছি পৃথিবীতে সব মানুষ স্বার্থপর হইলেও মা নাকি স্বার্থ ছাড়া তার সন্তানরে ভালোবাসে, আদর করে। কিন্তু তুমি তোমার মায়াটারে এমন কষ্টের মুখে ঠাইলা দিতেছো, তোমার বুকটা কি একটু কাঁপতেছে না মা? আমি তো মাইয়া পেটে ধরে অনেক বড় ভুল করে ফেলছি। এখন বিয়ে দিছি, এখন জামাই ঘরে যায় সুখে শান্তিতে সংসার কর, আর স্বামীর ঘরে মেয়েদের সবকিছু, এছাড়া আর কিছুই না। তোমরা তোমরা অনেক বড় ভুল করছো, আমার জীবনটা তোমরা নষ্ট কইরা দিছো। আমি সন্তান হয়ে তোমাকে অভিশাপ দিতেছি, তোমরা কোনোদিনও শান্তি পাবা না, কোনোদিনও সুখ পাবা না। আব্বা, ওর কথা কানে নিয়েন না। বউ চল, এই চল। আপদ বিদায় করলাম, তোমার মাইয়ার খালি ডং। শিক্ষিত হইব, প্রগতিশীল নারী। চলো। এই শালি, তোরে কখন থেকে ডাকতেছি, তুই আসিস না কে? কানে কি শোনা যায় না? আর তোর কাম করতে এত দেরি লাগে কে? আল্লাহ গো, আর মারবেন না, আমার ভাই বলি, আমার ভাই বলি, আর মারবেন না আমারে। আমার কথা না শুনলে তোর কপালে আরো দুঃখ আছে, আরো মায়ের আছে। চল ঘরে চল। আমি এখন ঘরে গিয়ে কি করবো? আমার তো এখন অনেকগুলা কাম পড়ে আছে, আমি ঘরে টরে যাইতে পারবো না। তুই ঘরে গিয়া কি করবি তুই বুঝোস না? তোরে বিয়া করছিস শুধু কাম করানোর লাইগা? স্বামীর যে সেবা করণ লাগে তা তুই ভুলা গেছস? দেখেন, আমি এখন এসব কিছু করতে পারবো না। বিশ্বাস করেন, আমার শরীরটা অনেক খারাপ, আমি এখন ঘরে যাইতে পারবো না। তোর শরীর ভালো নাকি খারাপ তা দিয়ে আমি কি করব? আমার লাগবো তো লাগবোই। চল। না, আমি এখন ঘরে যাইতে পারবো না। তুই ঘরে যাবি না মানে? শালি, তোরে কিন্তু আবার মারবো। আমার আর মারবেন না। চল ঘরে চল, তোরে মজা বুঝুন। মা, বাবা, তোমরা সব কই? বাবা, তো কি রে, তুই এই বাড়িতে কান্দস কে? বাবা, তোমরা তো আমার ঠিক মতো কোনো খোঁজ খবরই নাও না। আজকে 3 দিন হইলো তোমাকে জামাই মারা গেছে। ওই সর্বনাশ, আমার এত ভালো জামাইটা মইরা গেল রে। আমার জামাইটা, ওই মুখ পড়া, ওই পড়া কপালি, ওই অপয়া। বিয়ার কয়টা দিন যাইতে না যাইতেই জামাইটারে খেয়ে ফেলেনি। তুই তো মহা খারাপ, তুই মহা শয়তান। আল্লাহ গো আল্লাহ, তুমি এটা কি করলা? অহন আমি এই বিধবা মাইয়াটা রইলে কই যাবো? ওর সারাটা জীবন কেমনে কাটবো? এই কমলপুরি, এখন গাইন্দা কি করবি? কেন মা, তোমরা তো ইচ্ছা করে আমার ওই বুড়ার কাছে বিয়ে দিছিলা,
যাতে আমি অল্প বয়সে বিধবা হইতে পারি। তোমরা তো আগে আমার জীবনের সব রং কাইরা নিছো। কেন আমার এখন এই বিধবা বেশে সুন্দর লাগতাছে না দেখতে মা? এই কপালপুরি, অল্প বয়সে স্বামী রেখা বিধবা হয়ে এখানে বড় বড় কথা কইতেছস? মারো মা মারো, আমার মারতে মারতে একদম মাইরাই ফেলো। বয়স্ক স্বামীর কাছে আমারে বিয়া দিছিলা, সে মারা গেছে, এখন সেই দোষটাও কি আমার? হ্যাঁ দোষ তো হবই, কারণ আমি মাইয়া মানুষ না, আমার তো দোষ একটু বেশি। আচ্ছা কেমন মা বাবা তোমরা? হ্যাঁ আমারে দোষারোপ করার আগে একটাবার তোমরা চিন্তা করলা না যে এই বিধবা বেশে আমার কতটা কষ্ট লাগতেছে, কতটা খারাপ লাগতেছে? এই অপয়া, একদম কথা কইবি না। নিজের স্বামীরে খাইছস, আবার কথা কইতে আইছস এখানে না? সারা জীবনটা তো আমগো কান্দের উপর বোঝাই আছিলি। ভাবছিলাম ওই লোকটার উপর তোরে চাপাই দিয়া আমার কাঁধটা একটু খালি হইব, আবার তো ইয়া পড়ছে আমারই কান্দে। এই অপয়ার আমি এখন পালবো কেমনে? না বাবা, এতদিন তোমাকে বোঝা হয়েছিলাম, তারপরে ওই বয়স্ক স্বামীর বোঝা হয়েছিলাম। আমি আর তোমাকে বোঝা হয়ে থাকতে চাই না। আমি আমার মতো চলবো, যেদিকে আমার এই দুই চোখ যায় আমি সেই দিকেই চলে যাবো। আমার নিয়ে তোমাকে আর ভাবতে হইব না, কোনো চিন্তা করতে হইব না। আজকে থেকে তোমরা ভাববা তোমাকে ঘাড়ের বোঝা, তোমাকে ওই অপয়া মাইয়াটা মইরা গেছে। এটা তো ভালো কথা, খুব সুন্দর কথা। আমার কান্দে কোনো বোঝা নাই, তুই যা, যেখানে খুশি যা, যা ইচ্ছা কইরা খা, তোর কোনো দায়িত্ব আমগো উপর নাই, জাগা। আবার দেখিস না খায়া থাইকা আবার এইখানে খাওয়ানোর লেগে আইস না। আর যাই হোক, জীবনে তোমাকে বাড়িতে খাওয়ানোর জন্য আর আমি আসবো না। আলহামদুলিল্লাহ, যা তুই যেখানে খুশি যা, বাইরো। আমি আবারও লেখাপড়া শুরু করবো, সমাজের চোখে আঙুল দিয়ে দেখায় দিব যে মেয়েরাও পারে। সমস্ত বাধা বিপত্তি অতিক্রম কইরা সমাজে প্রতিষ্ঠিত হয়ে আমি দেখায় দিব যে মেয়েরাও পারে। হ্যাঁ, মেয়েরাও পারে। এই বুড়া, ওই বুড়ি, আমার এই মুহূর্তে 20,000 টাকা লাগবে, টাকা দে, টাকা দে। হাসান, হাসান বাবা, বাবা তুই এরকম পাগলামি করতেছ? তুই মদ খাইছ, তো লজ্জা করে না? বাজান আমার বাজরে বাজারে পুরো মানুষের মারি তো বাজান বলছে মারবো না, বলছে না? বাজান তোর কি লজ্জা করতেছে না? তুই মদ খেয়ে আইছস বাপ মায়ের সামনে, আমি আদর করে এই সন্তান মানুষ করছি। আমি এতদিন একটা কালসাপ পড়ছি। কালসাপ, আমি তো আল্লাহ গো বাজান, বাজানে আর মারিস না বাজান, তোরে ছোটতে বড় করছি, এই দিন দেওয়ানের লেগা তুই ছোটতে যা চাইছস তাই দিছি। আমরা আরো চাইছিলাম যে তুই বড় হয়ে বড় চাকরি করবি, আমাকে দেখা না রাখবি, আমাকে খাওয়াবি, তা না কই না তুই উল্টা নেশা করার লেগা আমার কাছে টাকা টুকা মারধর করে লইস না বাজান। আমি ছেলে সন্তান কইরা সারাটা জীবন পাগল হয়েছিলাম। ছেলে সন্তানরে মানুষ করার জন্য কি না করছি, কিন্তু মানুষ করতে পারি নাই। ছেলে সন্তান হয় নাই, ছেলে শয়তান হয়েছে। এখন বুঝতেছি আমার মায়াটাই ভালো আছিল। বুঝতে পারছি, আমার কথা তোরা শুনবো না, আমার টাকা দিবি না? হ্যাঁ ঠিক আছে, তোদের দেওয়া লাগবো না, তোরা এই বাড়ি থেকে আজকে বের হয়ে যাবি। তারপরে এই বাড়ির জমি বিক্রি করে আমি নেশা করবো, মদ খাবো। রাজিবুল, শুনছি ছেলে সন্তান বংশের প্রদীপ, আর এ তো আমার বংশের প্রদীপই নিভাই ফেলতেছে। বাজান, বাজান এই বাড়ি আমাদের শেষ আশ্রয়, শেষ সম্বল, এটা যদি বেচা দেস আমরা বুড়া বুড়ি কই যাবো বাবা? হয়ে থাকবি না? এই শহরে এত এত বৃদ্ধাশ্রম থাকতে তো থাকার জায়গা অভাব হচ্ছে না? মেরে যা, মেরে যা। হ্যাঁ
আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম নিচে দুজন লোক আইছে, খুব বয়স্ক লোক, মনে হয় কোনো সাহায্য চাইবো আপনার কাছে, আপনার সাথে দেখা করতে চায়। ও আচ্ছা, অসহায় তাই না? ঠিক আছে, তুমি ওদের ডাকো। ঠিক আছে। কই আপনার এদিকে আছেন? ঠিক আছে, তুমি গেটে যাও, প্রয়োজন পড়লে আমি তোমাকে চেকে নেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও তুই মা, তুই ব্যারিস্টার? বাবা মা, তোমরা এখানে এই অবস্থায়? মানে কেমনে কব, তোর ভাই আমাকে বাড়ির তো মার করে দিয়েছে। তারপর থেকে আমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছি, ভিক্ষা করতেছি। ওরে মা, মারে তুই চইলাওনের পর থেকে আমগো পোলা হাসান আমগো বড় অগত্য অত্যাচার করতো, খালি টাকা পয়সা নিত, নেশা পানি করতো, আর আর শেষের দিকে মদ টদ খাওয়া ধরলো, বেশি বেশি টাকা চাওয়া শুরু করলো। এরপরে আজকে আজকে যখন টাকা দিতে পারি নাই, আমগো বাইর করে দিয়া জমি জায়গা দখল করে দিছে। শুধু তাই না রে মা, আজ আজ আমগো তুই চলবে মারছে। বাবা, এই কথাগুলো বলতে তোমাদের লজ্জা করছে না? একটা সময় তো ওই ছেলেটাকে নিয়ে তোমরা প্রচুর গর্ব করতে। ওই ছেলেই তোমাদের সম্পদ, ওই ছেলেই তোমাদের একটা সময় ভাত দিবে। আর আমি তোমাদের মেয়ে, সমাজের বোঝা, তোমাদের ঘাড়ের বোঝা ছিলাম। আমাকে তোমরা দেখতে পর্যন্ত পারতে না। আর তোমাদের এত আদরের ছেলে আজকে তোমাদের গায়ে হাত পর্যন্ত তুলে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিল। এটা কিভাবে সম্ভব বাবা? মারে, আমরা সবসময় তোরা অবহেলা করছি, আর পোলাটারে লাই দিয়া মাথায় উঠে ফেলেছিলাম। আর তোরা যে বাড়িতে বাইর করছে না, এটার ফল আমরা পেয়ে গেছি। আল্লাহ আমাকে শাস্তি দিয়ে দিচ্ছে। মা, তোমরা তো তোমার আদরের সন্তানকে খুব প্রশ্রয় দিতে, খুব মূল্যায়ন করতে। আর আমি মেয়ে বলে আমাকে সবসময় তোমরা অবহেলা করতে। আমার জীবনটা তো তোমরা শুরুতেই নষ্ট করে দিয়েছিলে। একটা বয়স্ক লোকের সাথে আমাকে বিয়ে দিয়েছিলে। আমি বারবার বলেছিলাম ওই লোকটার বউ আছে, ওই লোকটার কাছে আমাকে বিয়ে দিও না। তবুও একটা মানুষ আমার কোনো কথা শোনেনি। আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ওই লোকটার সাথে আমাকে বিয়ে দিয়ে আমার জীবনটা নষ্ট করে দিয়েছিলে। আমি তোমাদের কোন কথাটা শুনিনি, কোন কথাটা রাখিনি। আমি সব সময় তোমাদের কথা মতো চলতাম। এই যে দেখো না, আমাকে তোমরা কলেজে পর্যন্ত যেতে দিতে না। আমার বই খাতা কেড়ে নিয়ে ঘরের ভিতরে আটকে রাখতে, আমাকে আটকে রাখতে। বলতে কি না, পড়াশোনা করে কি হবে, একটা সময় তো স্বামীর ঘরে গিয়ে চুলায় গুতাতে হবে। এইগুলা বলে বলে আমার পড়াশোনা তোমরা বন্ধ করে দিয়েছিলে। আজকে দেখো না, আজকে আমি আমার নিজের চেষ্টায়, নিজের ইচ্ছাতে পড়াশোনা করে, এত কষ্ট করে আমি এই পর্যন্ত এসেছি। আজকে তোমাদের সন্তান, সেই বোঝা মেয়েটা, তোমাদের ঘাড়ের বোঝা, আজকে এই শহরের একজন ব্যারিস্টার। এটা তোমাদের কাছে কেমন লাগছে আমি জানি না, তবে আমি গর্ব করে বলতে পারি মা, আমি আমার ইচ্ছায় এত দূর আসতে পেরেছি। আমগো এইসব কথা শোনার দরকার আছে রে মা। মারে, আজকে যখন বাইরে শুনলাম এটা একটা মহিলা ব্যারিস্টারের বাড়ি, আমার মুখটা সিং করে উঠলো রে মা। আমি ভাবলাম মাইয়া মানুষও ব্যারিস্টার হইতে পারে, তাইলে আমার মেয়েটা যে কথাগুলো কইতো সত্যই তো কইতো। আমার মেয়েটা কত পড়াশোনা করতে চাইছে, আমি করতে দেই নাই, আমি দেই নাই। আমার বউ বই পড়ে ফেলতে চাইছে, আমি ব্যাগ কাইরা লইছি। আমি সেদিন বুঝি নাই সন্তান মাইয়া পোলা দিয়ে কখনোই মানুষ অমানুষ হয় না, মানুষ অমানুষ হয় সেই সন্তানটার করবে। আমি তো ভাবছিলাম আমার পোলাটা আমার শেষ বয়সে দেখবো, আর আজ শেষ বয়সে আমাকে বাড়ি থেকে বাইক করে দিল। মা, আমরা আমরা তোর কাছে কিচ্ছু চাই না মা। মা, আমরা কোনো আশ্রয় টাশ্রয় সাহায্য কিচ্ছু চাই না মা। আমার আমার এই শেষ জীবনে তোর কাছে একটাই চাওয়া মা। মা, আমার তুই ক্ষমা করে দে, নাহলে নাহলে আমি ময়রাও শান্তি পাবো না। ও মা, আমরা তোর কাছে অনেক অন্যায় করছি, অনেক অপরাধ করছি, আমাকে ক্ষমা করে দে। তোমরা আমার কাছে ক্ষমা চেও না। আমি তোমাদের সন্তান, তোমরা আমার বাবা মা। তোমাদের ছেলে তোমাদের সাথে কি করেছে সেটা আমার জানার বিষয় না, কিন্তু আমি তো তোমাদের ভালোবাসি। বিশ্বাস করো, এতগুলো বছর আমি একা একা জীবন কাটিয়েছি। আমি রাতের বেলায় ঘুমরে ঘুমরে কেঁদেছি, মা বাবা বলে চিৎকার করে উঠেছি।
কিন্তু আমার পাশে কেউ ছিল না। আজকে সেই মানুষগুলোই আমার পাশে। আমি আর তোমাদের হারাতে চাই না। এই যে এত বড় বাড়ি, আজকে তোমার মেয়ে ব্যারিস্টার হয়েছে, এই সব কিছুর পেছনে তোমাদের অবদান আছে মা। হয়তো বা মনে মনে তোমরা আমাকে দোয়া ঠিকই করেছিলে, তাই তো আজকে আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আমি চাই তোমরা আমার কাছে থাকো, আমার পাশে থাকো। বাকি জীবনটা আমি তোমাদের সাথে কাটাতে চাই। তোর লগে দেখো বাবা।